আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আউট অফ কান্ট্রি ভোটিং বা প্রবাসী ভোট এবং মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন। প্রথমে প্রবাসী ভোটটা নিয়ে আসি। যেহেতু স্বাধীনতার পরে প্রথমবারের মতো প্রবাসীরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন গণঅভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপটে, এটা আমাদের খুব সিরিয়াসলি নেওয়া প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা খুব জোরালোভাবে এটা নিয়ে ক্যাম্পেইন করেছি, পারসিস্টেন্টলি ক্যাম্পেইন করেছি। এখন বাস্তবায়নের একটা পথরেখা দেখা যাচ্ছে, সেটাকে আমরা ওয়েলকাম করি, কিন্তু অনেকগুলো জটিলতা আছে। যে অ্যাপটা লঞ্চ হয়েছে এটা আমরা ফিডব্যাক পেয়েছি, খুবই ইউজার ফ্রেন্ডলি, কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়ায় অনেকগুলো সীমাবদ্ধতা আছে। আমি কয়েকটার কথা বলছি। যেই সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে, প্রবাসীরা যেই সময়সীমার মধ্যে রেজিস্টার করতে পারবেন, সেখানে অঞ্চলগুলোকে ভাগ করে 5 দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে। যেমন সৌদি আরবে যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছেন, ওনারা ডিসেম্বর মাসের 4 তারিখ থেকে 8 তারিখ শুধুমাত্র রেজিস্টার করতে পারবেন। সময় খুব বেশি না, ওখানে অনেক প্রবাসী আছেন, মাত্র 5 দিনের মধ্যে রেজিস্টার করতে হবে। অথচ আমরা জানি যে দেশে যারা ভোট দিবেন সেই কম্প্যারিজনে প্রবাসীদের ভোটে অংশগ্রহণটা জটিলতা বেশি থাকে। সো দি অবজেক্টিভ ইজ টু রিডিউস পার্টিসিপেশন ব্যারিয়ার্স। ওনারা যাতে এটাতে পার্টিসিপেট করতে পারেন সেই প্রতিবন্ধকতাগুলো কমানো দরকার। এন্ড দের ইজ স্ট্রং এভিডেন্স যে পার্টিসিপেশন ব্যারিয়ার কমে ইফ ইউ সিম্পলিফাই রেজিস্ট্রেশন প্রসিজার। এটা অনেক এভিডেন্স আছে। আমি ইন্টারন্যাশনাল আইডিয়ার গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি 2025 যে রিপোর্ট, সেখান থেকে কোট করছি। লিগাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিজাইন অফ রেজিস্ট্রেশন অফ ওসিভি ইনক্লুডিং রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্টস স্ট্রংলি এফেক্ট পার্টিসিপেশন রেটস। এবং এই রিপোর্টের একটা রেকমেন্ডেশনই ছিল টু সিম্পলিফাই রেজিস্ট্রেশন প্রসিজার টু লোয়ার পার্টিসিপেশন ব্যারিয়ার্স। এই যে একটা আর্টিফিশিয়াল সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, শুধুমাত্র 5 দিনের মধ্যে রেজিস্টার করতে হবে, উই ডু নট থিঙ্ক দ্যাট ইজ হেল্পফুল। এবং এটা আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের অংশগ্রহণের ক্ষেত্রে অনেকগুলো জটিলতা এবং সীমাবদ্ধতা তৈরি করবে। আমাদের আস্কগুলো খুবই সিম্পল, দাবিগুলো খুবই সিম্পল। যে সময়সীমা আছে 19 নভেম্বর থেকে 23 ডিসেম্বর, বিভিন্ন জোনে সেটা 5 দিন করে দেওয়া হয়েছে, সেটা না করে সব জোনের জন্যই 19 নভেম্বর থেকে 23 ডিসেম্বর উন্মুক্ত করে দেওয়া উচিত। 1 মাসের কিছুটা বেশি সময়, এই পুরো সময়টা দিলেও যে খুব বেশি সময় থাকবে প্রবাসীদের রেজিস্টার করার জন্য তেমন না, কিন্তু তারপরেও এতটুকু সময় সব জোনের জন্য উন্মুক্ত করে দেওয়ার আমরা দাবি জানাচ্ছি, যাতে 19 থেকে 23 এই পুরোটা সময় প্রবাসের যে কোনো খান থেকে ওনারা পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্টার করতে পারেন। এর পাশাপাশি যারা রেজিস্টার করবেন ওনাদের অনেকেরই টেকনিক্যাল হেল্প প্রয়োজন হতে পারে। কি করে অ্যাপে রেজিস্টার করবেন, অনেক প্রশ্ন থাকতে পারে, এনআইডি স্ক্যান, বিভিন্ন জিনিস নিয়ে। এই কারণে আপনাদের পক্ষ থেকে সহায়তার প্রয়োজন। আমরা দেখেছি আপনারা একটা ইমেল এবং হেল্পলাইন দিয়েছেন, এটা আরও ভিজিবল করা এবং 24/7 যাতে সহায়তাটা পাওয়া যায়। এবং টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, কেউ যদি কোনো প্রশ্ন করেন, আপনাদের ইমেলের মাধ্যমে প্রশ্ন করেন, কতক্ষণের মধ্যে তিনি এই উত্তরটা পাবেন, সহায়তাটা পাবেন, সেটা স্পষ্ট করবেন। হেল্পলাইনের মাধ্যমেও কতক্ষণ বা কতদিনের মধ্যে ওনারা এই সহায়তাটা পাবেন সেটা স্পষ্ট করবেন। কারণ আমরা এর আগেও দেখেছি, যখন রেজিস্টার করার কথা ছিল তখন শেষ তারিখ ছিল শুক্র শনি উইকেন্ড, সার্ভার ডাউন ছিল, হাজার হাজার মানুষ এনআইডির জন্য রেজিস্টার করতে পারে নাই। একই টেকনিক্যাল ডিফিকাল্টি যাতে এই ক্ষেত্রে না হয়। যারা প্রবাস থেকে ভোট দিতে চাচ্ছেন, টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে যাতে এই সুযোগটা থেকে তারা বঞ্চিত না হন। আরেকটা বিষয় আমরা ফিডব্যাক পেয়েছি, অ্যাপটাতে পাসপোর্ট এবং এনআইডি দুইটাই স্ক্যান করতে হয়। স্ক্যান করতে গেলেও অনেকের জটিলতা থাকে। আপনারা এটার সাথে একটা ম্যানুয়াল অপশন অ্যাড করবেন। যারা স্ক্যান করতে পারেন স্ক্যান করবেন, স্ক্যান করা ছাড়াও ম্যানুয়ালি যদি ইনফরমেশন ইনপুট দেওয়ার সুযোগ থাকে তাহলে ওটা টার্ন আউটটা বাড়াবে। আরেকটা কথা আমরা গত কয়েকদিনেও বলেছিলাম যে এখন বর্তমান ব্যবস্থায় পাসপোর্ট এবং এনআইডি দুইটারই তথ্য দিতে হয়। যদি দুইটার যে কোনো একটা, যার এনআইডি আছে সে এনআইডি দিয়ে রেজিস্টার করতে পারবে, যার পাসপোর্ট আছে সে পাসপোর্ট দিয়ে রেজিস্টার করতে পারবে, তাহলে এটা অনেকের জন্যই সহজ হবে। সো প্রবাসী ভোটের ক্ষেত্রে 3টা জিনিস আমরা চাচ্ছি যাতে করে প্রবাসীদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ব্যারিয়ারটা কমে। প্রথমটা হচ্ছে 19 নভেম্বর থেকে 23 ডিসেম্বর আপনাদেরই যে সময়সীমা, সেটার মধ্যে আবার জোন ভাগ করে 5 দিন দিয়েন না। 5 দিন হলে অনেকের জন্যই অসুবিধা হবে এবং এই আর্টিফিশিয়াল ব্যারিয়ারটার খুব যৌক্তিকতা নাই। পুরোটা সময় জুড়ে যাতে সব জোন থেকে ওনারা রেজিস্টার করতে পারে সেই ব্যবস্থা করবেন। একটা 24/7 হেল্পলাইন এবং কতক্ষণের মধ্যে কমপ্লেইনগুলো রিজলভ হবে সেটার একটা রূপরেখা এবং আপনাদের হেল্পলাইনগুলো ভিজিবল করা। 3 নম্বর হচ্ছে পাসপোর্ট অথবা এনআইডি দুইটারই ইনফরমেশন ম্যানুয়ালি দেওয়ার ব্যবস্থা করা এবং যে কোনো একটার মাধ্যমে যাতে রেজিস্টার করতে পারে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন। ইটস গ্রেট যে আপনারা এটা
অ্যাড্রেস করার চেষ্টা করছেন। আলোচ্য সূচিতে বেশ কয়েকটা টপিকে এটা আছে এবং আমরা বিশ্বজুড়েই দেখতে পাচ্ছি যে ইলেকশনের টাইমে স্পেশালি মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের প্রকটতা অনেক থাকে, আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে এবং মাইনরিটিদের ক্ষেত্রে এটা ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট করে। আপনাদের যেই প্রজ্ঞাপন এখানে 16 ঘতে লেখা আছে, প্রতিপক্ষ নারী, সংখ্যালঘু বা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করিতে পারিবেন না। প্রিন্সিপালটা সুন্দর, কিন্তু এটার বাস্তবায়ন কিভাবে হবে সেটার কোনো আউটলাইন এখানে নাই। উড ইউ হ্যাভ আ সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল যারা এটা তদারকি করবেন যে কারা করছেন? এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র প্রার্থী যে এই মিসইনফরমেশন ছড়ায় তেমন না, নামে বেনামে প্রার্থীর সাথে অ্যাফিলিয়েটেড না তারাও ছড়াতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কীরকম হবে? মনিটরিংটা কে করবে এবং অন্যরাও কি আপনাদেরকে রিপোর্ট করতে পারবে কিনা? এখানে একটা গ্লোবাল এস্টাবলিশ প্র্যাকটিস মাল্টি চ্যানেল রিপোর্টিং সিস্টেম ওপেন করা, যাতে আপনাদেরকে ফোন করে, ইমেলের মাধ্যমে বা অন্যান্য চ্যানেলে আপনাদেরকে রিচ করতে পারবে। যদি কেউ দেখে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, আপনাদের সাথে যাতে দ্রুত কন্ট্যাক্ট করতে পারে। আপনারা মনিটর করবেন এবং এই পাশ থেকে জনগণও যদি আপনাদেরকে রিচ আউট করতে চায়, ইউ হ্যাভ আ চ্যানেল যার মাধ্যমে রিপোর্ট করতে পারবে। মেটা, টিকটক যারা অনলাইন প্ল্যাটফর্মগুলো চালায় তাদের সাথে কোলাবোরেশন প্রয়োজন, যাতে যদি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দ্যাট ইজ রিয়েলি হার্মফুল আপনারা কুইক টেক ডাউন করতে পারেন। এই কোলাবোরেশনটা আপনাদের পক্ষ থেকে থাকা প্রয়োজন। আপনাদের কাছে যখন রিপোর্ট আসবে বা আপনারা যখন মনিটর করবেন, সেটা যাতে ফাস্ট টেক ডাউন হয় বিফোর ইট হ্যাম্পার্স অর ট্যাম্পার্স দ্য রেপুটেশন অফ দ্য ক্যান্ডিডেটস। প্লাস আপনাদের একটা ফোকাল পয়েন্ট বা ফোকাল সেল প্রয়োজন, বিকজ দিস ইজ অ্যান এক্সটেন্সিভ ওয়ার্কলোড। আমরা গত নির্বাচন, ইভেন 24-এর নির্বাচনে দেখেছি কোঅর্ডিনেটেড মিসইনফরমেশন ক্যাম্পেইন, এইখানে আরও বেশি হওয়ার চান্সেস আছে। আমরা নির্বাচনের সময় এখনও গত কয়েক মাসেও দেখেছি টার্গেটেড হ্যারাসমেন্ট এগেনস্ট ওয়েমেন, এগেনস্ট মাইনরিটিস। তো এই জায়গাটাতে as time gets closer to election আরও ইন্টেন্সিফাই হবে। তো আপনাদের এখানে শক্ত মেকানিজম, শক্ত রিপোর্টিং এবং টেক ডাউন মেকানিজম আশা করব। এবং এই জায়গায় আমি আশা করব যে প্রবাসী ভোট এবং মিসইনফরমেশন নিয়ে এটা শুধু ওয়ার্ডসে সীমাবদ্ধ থাকবে না, আপনারা আসলেই ফলো আপ করবেন এবং আমাদেরকে জানাবেন আপনারা এই বিষয়ে কী কী পদক্ষেপ নিচ্ছেন।